হরে কৃষ্ণ, রাধে রাধে। তিনি চলে গেলেন, অর্থাৎ কে চলে গেল? এই যে সবাই বলছে যে তিনি দেহ ছেড়ে চলে গেছেন, পরলোকে চলে গেছেন। কিন্তু যতদিন দেহ ছিল এই পৃথিবীতে, ততদিন এই দেহের ভিতর কে ছিলেন? আত্মা ছিলেন। এই আত্মা কার অংশ? ভগবানেরই অংশ। তাই ভগবান হলেন পরমাত্মা। তাই তিনি এই দেহে যতদিন ছিলেন, ততদিন এই দেহ সচল ছিল। এই দেহ যতদিন সচল ছিল, ততদিন কিন্তু আপনি আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থেকে কখনো তার নাম নেননি। আর তার নাম নেননি বলেই কিন্তু তিনি অসন্তুষ্ট হয়েছেন। আত্মা কখন কষ্ট পায়, এগুলো কি ভেবে দেখেছেন আপনারা? আত্মা কষ্ট পায় তখনই যখন আত্মার খাদ্য দেওয়া না হয়। তাহলে আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য হচ্ছে নিত্য হরিনাম। আমরা দেহ চালাতে গেলে যখন নিত্য খাদ্যের প্রয়োজন, সকাল, দুপুর, রাত্রে এবং মাঝে মধ্যে বিভিন্ন খাদ্য গ্রহণ করি, তবেই এই দেহ চলে। কিন্তু আত্মারও স্বাস্থ্য ভালো থাকার জন্য, আত্মা শান্তিতে থাকার জন্য, আত্মা বিভিন্নভাবে ক্ষুধার্ত রয়েছে বহুদিন ধরে। সে আত্মা কি খেতে চায় তা তো আপনারা একবারও ভাবেননি। সেই আত্মা খেতে চায় নিত্য হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। এই খাদ্য যদি সে পেত, তাহলে সে আনন্দে থাকতো, সে শান্তিতে থাকতো। কারণ আত্মা হলো পরমাত্মার অংশ। সেই পরমাত্মা হলেন অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। তিনি তার একটু অংশ আপনার ভিতর আছে, আত্মার রূপে, তাই আপনি সচল আছেন। তার জন্য দেহ যতদিন আছে এই পৃথিবীতে, সেই দেহরূপী রথকে চালাতে গেলে আত্মার প্রয়োজন। আর এই আত্মাকে শান্তি রাখার জন্য আপনাকে তার নিত্য খাদ্য দিতে হবে। সেই খাদ্য বিভিন্নভাবে দেওয়া যায় তাকে। কিভাবে? আপনি নিত্য হরিকথা শ্রবণ করুন, নিত্য গীতা পড়ুন, ভাগবতের আসরে যান। কারণ আপনি যত শ্রবণ করবেন, তত আপনারই মঙ্গল হবে। সেই জন্য আমরা নিত্য সব জায়গায় গিয়ে বলি যে আপনারা শ্রবণ বেশি করুন, কারণ শ্রবণেই মঙ্গল। যত বেশি শ্রবণ করবেন, তত বেশি আপনি জানতে পারবেন। আর যখন আপনি জানতে পারবেন যে সঠিক পথ কোনটা, সেই সঠিক পথে আপনি চলতে পারবেন। কারণ আপনি তো দিশেহারা, খুঁজছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কারণ আমাদের সবথেকে বড় রোগ হলো কী রোগ? ভবরোগ। এই ভবরোগ থেকে উদ্ধার পেতে গেলে আপনাকে কিন্তু নিত্য হরিকথা শ্রবণ করতে হবে, নিত্য ভাগবত পাঠ হয় নিজে করুন, নাহলে শাস্ত্র থেকে অধ্যয়ন করুন। আর গীতা হচ্ছে আপনাকে মূল মন্ত্র শেখাবে যে আমরা কোথা দিয়ে এলাম, এই পৃথিবীতে এসে আমার কি করা উচিত এবং আমরা কোথায় যাব। এই ৩টি প্রশ্নের উত্তর আপনি কিন্তু গীতা থেকে নিশ্চিতভাবে পাবেন। কারণ গীতায় ভগবান প্রত্যেকটা শ্লোকে নির্দিষ্ট করে বলেছেন যে তোমার কি কর্ম করা উচিত, এবং সেটা উপলক্ষ ছিল অর্জুনকে বলা। আর অর্জুনকে বলা মানে আমাদের জীবকে বলা, আমাদের মনুষ্য জীবকেই বলা যে জীবনে কিভাবে চলতে হয়, জীবনে কিভাবে পথভ্রষ্ট না হয়ে ধর্মের পথে থেকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয়। প্রত্যেকটা বাণীতে ভগবান আমাদের পথ বলে দিয়েছেন। সেই পথ যদি আমরা না বুঝে বিপথে যাই, তাহলে আমাদেরই অমঙ্গল হবে। তাই আপনার মঙ্গলের জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আপনার মঙ্গল হয়, আপনার আত্মার মঙ্গল হয়। আর আত্মার মঙ্গল চাইতে গেলে আপনাকে নিয়মিত আত্মাকে খাদ্য দিতেই হবে। তার জন্য আমরা সবসময় সব জায়গায় বলি যে আপনারা হরিকথা শ্রবণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন এবং গীতা পড়ুন। যত পড়বেন গীতা, আপনার চলে যাবে মনের ব্যথা। তার জন্য আপনারা নিত্য হরিকথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।